দুঃখটা কোথায় আপনাদের? মনে মনে দুঃখ কার জন্য? ব্রাজিল মূল শত্রু এবং দ্বিতীয় শত্রু জার্মানি। জার্মানি। ও হো 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 বন্ধুরা, গোল না একজন হওয়ার পরেও। আর্জেন্টাইন ফ্যান গোল না দিয়েই তিনি সেলিব্রেশন করছেন। আনকারা মেসি। আর্জেন্টিনার জার্সিতে মেসির টোটাল হ্যাট্রিক সংখ্যা কতটি? এই ভাইয়া হাত তুলেছিলেন, প্লিজ সামনে এসে পড়েন, বলেন উত্তরটা কি হবে? 5টা। এবারও হয়নি, আর কেউ? নেক্সট। So be wild, be free, be anywhere, be everywhere. এবার আমরা যাব চলে আসো। আর্জেন্টিনার জার্সি পরে আছে, Okay. অর্থাৎ সে যে মেসি ভক্ত হবে খুব স্বাভাবিক, তিনি পারেন কিনা সেটা আমরা দেখব। কতটি গোল করেছে মেসি আর্জেন্টিনার জার্সিতে, অর্থাৎ আর্জেন্টিনার হয়ে কতটি হ্যাট্রিক করেছে এই বিশ্বকাপে ফার্স্ট হ্যাট্রিক ছিল টোটাল? একটাই, এবার জাতীয়তে। এটাও হয়নি, হয়নি, 13 হয় নাই। 11টি। কতটি আবার বলুন? 11টি মনে হয়। উত্তর সঠিক হয়েছে। আমরা উনাকে নিয়ে যাব ওয়ান কিকে বাইক জিতুন সেই প্রতিযোগিতায়। আসুন, আপনি কি আর্জেন্টিনার ভক্ত? না, আমি ব্রাজিলের ভক্ত। ব্রাজিলের ভক্ত, অথচ মেসি কতটি হ্যাট্রিক করেছে আর্জেন্টিনার জার্সিতে সেই উত্তরটি পেরেছে। অর্থাৎ আমি বলতে পারি যে আপনি একজন ফুটবল বোদ্ধা, এবং আমরা দেখবো শুধু উত্তর পারলেই হবে না, কিক দিয়ে জিততে হবে। পারবেন? চেষ্টা করবে। So be wild, be free, be anywhere, be everywhere. গোল 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 না। নেক্সট কোশ্চেন আপনাদের জন্য। ফিফার ফুল ফর্ম কি ইংলিশে? ইন ইংলিশ ফিফার ফুল ফর্ম কি? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। আবার বলেন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। সঠিক। গোল হয়নি, তাই আমরা আপনাকে আরেকটি সুযোগ দিব। চলেন, কিক দেন। ব্রাজিলের সেই ভক্তকে আমরা আবারও পেয়ে গেছি। ব্রাজিলের সেই ভক্ত যিনি ব্রাজিলের এই ভক্ত প্রথমবার পারেনি, দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া হচ্ছে। আপনি কি পারবেন এবার? কি মনে হয়? একবার তো চেষ্টা করবেন। আপনার নামটা আরেকবার বলুন। ইমতিয়াজ আহমেদ। 3 গো। গোল 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 অল্পের জন্য হলো না, দ্বিতীয়বারও অল্পের জন্য হলো না। থাক, আজকে হয়তো আপনার দিনটা ভালো নেই, কারণ ব্রাজিলিয়ানদের দিনটা ইদানিং ভালো যাচ্ছে না। মেসি নিয়েই আরেকটি প্রশ্ন করব। মেসির আর্জেন্টিনার জার্সিতে টোটাল হ্যাট্রিক সংখ্যা তো আপনারা বলেই দিয়েছেন। মেসির পুরো ক্যারিয়ারে টোটাল হ্যাট্রিক সংখ্যা কত? আপনি কি ব্রাজিল ভক্ত ছিলেন না মেসি? ব্রাজিল ভক্ত। এবার মেসিকে নিয়ে উত্তর দিবে, দেখি। 61টি। উত্তর কি সঠিক হয়েছে? আওয়াজ নেই কেন? উত্তর কি সঠিক হয়েছে? আপনার উত্তরটি সঠিক হয়ে গেছে, এবং দ্বিতীয়বারের মতো সুযোগ পাবেন এই ভাই। ব্রাজিল ভক্ত কিন্তু আর্জেন্টিনার হয়ে উত্তর দিয়েছেন। ব্রাজিলের সাপোর্টার আজকে অনেক বেশি। কি দুঃখটা কোথায় আপনাদের? মনে মনে দুঃখ কার জন্য? নেইমারের জন্য। ও নেইমার ভক্ত। 3 2 1 কিক। গোল 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 অল্পের জন্য মেসি যেমন 2014 সালে একটা মিস করেছিল, অল্পের জন্য ঠিক তেমন মিসটাই যেন হয়েছে। এবং এই ব্রাজিল ভক্তকে আমি বলতে চাই, আপনারা হেরেছেন, আবারও হারলেন, কিন্তু মানে দল যার যার, উৎসব সবার, ঠিক আছে, কিন্তু হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, পরবর্তীতে আবারও সুযোগ পাবেন ইনশাল্লাহ। ক্লোসা তার বিশ্ব রেকর্ড করেছিল কয়টি গোলের মধ্য দিয়ে? 16টি। একজনেরও প্রশ্নের উত্তর আমরা নিব না, কারণ আমরা বলেছিলাম আগে হাত তুলতে হবে, এরপর প্রশ্ন করতে হবে। এই ক্লোসাকে নিয়ে আরেকটি প্রশ্ন, আরেকবার সুযোগ দিব। 16টি আপনারা বলেই দিয়েছেন। 16 নাম্বার গোলটি ক্লোসা কোন দলের বিপক্ষে করেছিল?
এনিবডি? আবারও এই ভাই হাত তুললেন। ব্রাজিল। উত্তর সঠিক, চলেন কিকে। উত্তর সঠিক হয়েছে, তবে তাকে কিক দেওয়ার আগে আমি একটু বলতে চাই, ক্লোসার যে ব্রাজিলের বিপক্ষে তার 16 নম্বর গোলটি করেছিল সেই রাতের কথা কি আপনার মনে আছে? 7 আপ বলে অনেকে। আমি আর্জেন্টিনার ফ্যান, ওই দিন ওই গোলগুলো দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। আর্জেন্টাইন ফ্যান, ক্লোসার গোল দেখে আনন্দিত হয়েছে, কিন্তু এই জার্মানি কিন্তু আবার ফাইনাল আপনাদেরকে হারিয়ে দিয়েছে। কিন্তু আপনারা কি জার্মানিকে দেখতে পারে? না, ওইভাবে পারি না, কিন্তু ওই দিন আনন্দিত হয়েছে কারণ আমাদের লাইভার হাঁটছে তাই। আপনাদের মূল শত্রু কারা? আপনি কাঁপছেন কেন? ব্রাজিল। ব্রাজিল মূল শত্রু, এবং দ্বিতীয় শত্রু? জার্মানি। দ্বিতীয় শত্রু জার্মানি। ক্লোসার উত্তর দিয়েছে। ক্লোসার মতো যদি তিনি শর্ট করে গোল দিতে পারেন তাহলে তিনি চলে যাবেন আমাদের পরবর্তী রাউন্ডে। ভাইয়া প্লিজ। চোখে চোখে কি দেখছেন একটু শুনি। চোখে তো কিছু দেখি না, দিক নির্দেশনা ভালো করে দেখতেছি লাইনটা। আমি ভেবেছি আপনি বলবেন সর্ষে ক্ষেত দেখছেন। চোখে আর তো দেখি, আমি ভেবেছিলাম শুধু উনি দেখি বলবেন- অন্ধকার, শুধু আলো খুঁজতে চাই। 3 ও হো হো হো, মিরোস্লাভ ক্লোসার ভক্ত তিনি গোল পোস্ট তো দূরে থাক, মারলেন কার মাথায় লেগেছে বল? আপনি কোন দলের ভক্ত? আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভক্তই আর্জেন্টিনার মাথায় বল মারলো। এবার আচ্ছা যান, এবার তিনি যেহেতু বলটা মারলই, নিয়তি হয়তো আপনার দিকেই লেখা ছিল। আপনার জন্য একটি প্রশ্ন। 2014 সালে একটা গোলের জন্য এক খেলোয়াড় পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই খেলোয়াড়ের নাম বলুন। আর্জেন্টিনা। আমি খেলোয়াড়ের কথা বলেছি, দলের কথা নয়। ডি মারিয়া। হয়নি। এবার সবার জন্য একই প্রশ্ন। 2014 সালে ব্রাজিলের মাটিতে একজন প্লেয়ার ভলি দিয়ে গোলটা করেছিল, বুকে রিসিভ করে এরপর গোল পোস্টে পাঠিয়েছিল এবং পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছিল। সেই প্লেয়ারের নাম কি? প্রথমে হাত তুলেছিলেন এই ভাই, আমরা চলে যাব তার কাছে, আপনার নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন এবং উত্তরটি হচ্ছে জেমস রদ্রিগেজ, কলম্বিয়া। আপনারা কি বলেন, তার উত্তর কি সঠিক হয়েছে? হামেস রদ্রিগেজ সঠিক উত্তর। আমরা চলে যাব সরাসরি শটে। 3 2 1 কিক। গোল হয়নি। আমরা এখন পর্যন্ত 3 জন বিজয় পেয়ে গেছি। আমরা আর একজনকে খুঁজছি। আমরা একজনকে খুঁজছি, আপনি হতে পারেন সেই লাকি নাম্বার 1। 1950 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? চলে আসেন। উরুগুয়ে। শিওর? উরুগুয়ের কয়টা স্টার জার্সিতে? তিনটা মতো। চারটা জাস্ট। ভুল। কয়টা? উরুগুয়ের উরুগুয়ের জার্সিতে জার্সিতে 4টা স্টার, 4টা স্টার। কিন্তু 2টা বিশ্বকাপের স্টার। এন্ড ইউ আর কারেক্ট। ইউ আর কারেক্ট। শটে যাব। অবশেষে এই ভাইটি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, একটি সুযোগের অপেক্ষা করছিলেন। 2 1 ব্রাজিল এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ব্রাজিলের বিপক্ষে 2 গোল করেছে কে? সেটা সবাই জানে। সেই 2 গোল করা আর্লিং হালান্ডের এই বিশ্বকাপে টোটাল গোল সংখ্যা কত? সবার একদম আমরা এবার একজন নতুনের কাছে যাব। আর্লিং হালান্ড এই বিশ্বকাপে টোটাল গোল সংখ্যা কত? 7টি। 7 বললে কি ব্রাজিল ভক্তদের একটু খারাপ লাগে? 7 বললে কি সেই 7 সংখ্যাতেই এই ব্রাজিলকে হারিয়ে আর্লিং হালান্ড উঠলো কোয়ার্টার ফাইনালে। আমরা চলে যাব সরাসরি শটে। 3 2 1 কিক। গোল না। ইংল্যান্ডের একজন ফেমাস প্লেয়ার, নাম কি? হ্যারি কেইন, রাইট? হ্যারি কেইন। জার্সি নাম্বার কত হ্যারি কেইনের? 9 শিওর? 8 তো হতে পারে। না 9 কোন একদম sure? সম্ভবই না। আর কেউ আছেন যে দ্বিমত পোষণ করছেন? একমত? আসেন কিক দেন। আপনার যদি গোল হয় তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।
যদি গোল করতে না পারেন আর্জেন্টিনা জিতবে না। আপনি কি এই রিস্ক নিবেন? হ্যাঁ নিবেন? হ্যাঁ এবং তিনি রিস্ক নিচ্ছেন। 3 2 1 আল্লাহ, বন্ধুরা, গোল না একজন হওয়ার পরেও। আর্জেন্টাইন ফ্যান গোল না দিয়েই তিনি সেলিব্রেশন করছেন। আপনার জন্য এবার আর্জেন্টিনা যদি হেরে যায় সব দোষ কার জানেন? কার? আপনার। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতে এর 8 বছর পর আবারও ফাইনালে উঠে ফ্রান্স, কিন্তু সেই ফাইনালে জিনেদিন জিদান লাল কার্ড খেয়েছিল এবং কেন সেটা কিন্তু সবাই জানে, সেটা সবাই জানে। একটু জোরে বলুন কেন? ছিল তার বোনকে স্লেজিং করছিল অপোনেন্ট টিমের প্লেয়ার, সেজন্য সে মাথা দিয়ে তার বুকে হিট করছে এবং সে লাল কার্ড খেয়েছে। ওকে, এবার আমরা প্রশ্নে চলে যাই সরাসরি। তিনি কার বুকে মাথা দিয়ে আঘাত করেছিলেন? কার বুকে? সেই প্লেয়ারের নাম কি? প্রশ্ন আমি আরো সহজ করে দিচ্ছি, আগে হাত তোলা যাবে না। তিনি কোন দলের বিপক্ষে এই ঘটনাটা হয়েছিল? সবার আগে এই ভাই হাত তুলেছেন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। আমি দেখে মনে হচ্ছে একেবারেই ফুটবল খেলে তিনি এসেছেন। আপনি কোন দলের সাপোর্টার? ব্রাজিল। ব্রাজিল। দেখি ব্রাজিল মাঠে হারলেও প্রশ্নের উত্তর কি সঠিক দিতে পারে কিনা। কোন দলের বিপক্ষে? ইতালি। উত্তর কি সঠিক হয়েছে? ইতালি। উত্তর সঠিক হয়েছে। গো। ও লাস্ট কোশ্চেন, এখান থেকেই আমি দাঁড়াবো, এখান থেকেই প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর সবাই পারে, কিন্তু যে আগে হাত তুলবে তাকেই আমরা নিব। তিনি যেই উত্তরটা দিলেন, সেই ইতালি কয় আসর ধরে বিশ্বকাপে নেই? ক্যাপ্টেন 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 লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দেখি 2014 পর থেকে, মানে 14 থেকে শুরু করে 10-এর পর থেকে যে 4টা ওয়ার্ল্ড কাপ হয়েছে, একটাতে ওরা নেই। মানে 10-এর পর থেকে 4টা আসর হয়েছে না, একটাতে ওরা নেই। আপনি শিওর? 100%? 100% শিওর। 10-এর পর থেকে 4টা আসর হয়েছে, ওর 4টাতে ওরা বাদ, ইতালি। উত্তর কি সঠিক হয়েছে? মানে অর্থাৎ 2006 সালে বিশ্বকাপ জিতার পরে এরপর আর সোনালী ট্রফি ছোঁয়া তো দূরের কথা, সেই মঞ্চেই যেতে পারেনি। আসুন, আপনি কিক দিবেন দ্য ক্যাপ্টেন। 1 গো। আনকারা মেসি। এই উল্লাস দেখেই আপনি বুঝতে পারছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ভক্ত, তাই উচ্ছ্বাসটাও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই হয়েছে। আপনার কেমন ফিল হচ্ছে যে প্রথমবার পারলেন না? মেসিও কিন্তু প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠে পারেনি, দ্বিতীয়বার পেরেছে। কেমন লাগছে? ভালো লাগতেছে। আমি এমনি তো ভার্সিটিতে খেলি, খেলাধুলা করি, পেনাল্টি টুকটাক মারি, কিন্তু এটা ভালো লাগছে, কিছু করার নাই। এখন সেকেন্ড চান্স দিয়েছেন, থ্যাংক ইউর জন্য। আপনার সহপাঠীদের জন্যই কিন্তু সেকেন্ড একটা সুযোগ আপনি পেলেন। সো সবাইরে থ্যাংক ইউ। ওকে ডান। কিন্তু সহপাঠীরা তো এক একজন এক এক দলের সাপোর্টার। আপনি কোন দলের সাপোর্টার বললেন? আমি আর্জেন্টিনা। যারা ব্রাজিলের সাপোর্টার আছে তাদের জন্য কি বলবেন? আমার সমবেদনা আছে ওদের জন্য। আপনি ব্রাজিলের ভক্ত, আপনি উনার ফ্রেন্ড, একটু সামনে আসবেন প্লিজ। উনি বলল যে ঠান্ডা খাওয়াতে হবে। কোন ঠান্ডাটা খাওয়াবেন? আমি 7 আপ খাওয়াবো। 7 আপ খাওয়াবে? চলবে না ভাইয়া। আমি 5 লিটার খাওয়াবো। আচ্ছা, আপনাদের কিন্তু ভাইয়া সাক্ষী রেখে বলছে। ঠিক আছে। আমরা আজকে সারাদিন ছিলাম গ্রিন ইউনিভার্সিটিতে এবং আমাদের কাঙ্ক্ষিত যারা বিজয়ী তাদেরকে পেয়ে গেছি, যাদেরকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যাব, যারা জিতে নিতে পারবেন NX 200 হোন্ডার পক্ষ থেকে। এবং তারা কিন্তু অলরেডি জিতে নিয়েছেন আরভাগো সৌজন্যে আকর্ষণীয় জার্সি এবং হোন্ডার পক্ষ থেকে টি শার্ট। এবং এখানেই শেষ নয়, আমরা আবারও যাব কোনো নতুন ফুটবল ভক্ত মহলায় এবং কোনো নতুন ভার্সিটিতে, কোনো নতুন জায়গায় এবং আপনার ইউনিভার্সিটিতে, সেই সঙ্গে বিশ্বকাপ সহ খেলাধুলার সকল আপডেট পেতে
চোখ রাখুন খেলাযোগ ফেসবুক পেজ এবং খেলাযোগ ইউটিউব চ্যানেলে অ্যান্ড স্টে উইথ খেলাযোগ। So be wild to be free. Be anywhere. Be everywhere.